এমন একটা চেহারা দেখলাম, মানে এমন একটা চেহারা বলছে চেহারার চও না। হ্যালো এভরিওয়ান, আজকে হতে চলেছে অস্থির পরোটা বানানোর ভিডিও। চলুন দেখে ফেলুন আমার অস্থির পরোটা বানানোর ভিডিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অস্থির পরোটা বানাবো। তো যারা পরোটা বানাতে পারেন না, আমার মতো সিঙ্গেলরা, তারা আমার কাছ থেকে শিখতে পারেন কিভাবে পরোটা বানাতে হয়। আমার ভিডিওটা অনুসরণ করতে পারেন। আমার ভাবি বলতেছে ব্যাচেলর লাইফটা অনেক কষ্টের। তো আমি একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি ইদানিং বেশি রান্না বান্নার ভিডিও বানাচ্ছি, কারণ আমার ভাবি হচ্ছে অসুস্থ, এখন থেকে আমারই সব করতে হয়। কারণ ভাবি রান্না করে না, এই জন্য আসলে দেখলাম যে রান্নাই করি, একটু ইউটিউবের সাথে শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করি আমি। তো ময়দা চটকাচ্ছি, একটু পরে সেরকম পরোটা হবে। তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই ভাবতেছি। তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমার আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইব লাগে, আর 500 সাবস্ক্রাইবার লাগে। সো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কষ্ট, ময়দা চটকাইতে খুব কষ্ট লাগে। এখন পরোটা বানাবো, সবাই দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেটস গো। হয় না তো? এই যে ধরা খেলা মানে কি বাদ করবে? বাদ করে এখন বানাবো। কি খারাপ হবে না রে? পরোটা ভাজি শেষ, ভাজি করা শেষ। পরোটা সাইজগুলো দেখাই, একটা পুড়ে গেছে অলরেডি। আর পরোটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রের মতো। এই একটা আছে, নাইস, খুব সুন্দর সুন্দর পরোটা হয়েছে আর কি। তো এটা মোটামুটি ভালো ধরা যায়। এই সবগুলো একই সিস্টেম, আর যেগুলো ভালো হয়েছে ওগুলো ভাবি দিয়ে দিয়েছি, ভাবি পিছনে বসে খাচ্ছে। তো খাওয়া শুরু করি। তোমরা
তোমরা কি খাইবে নাকি না? তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমার পাওয়াটা বানানো কেমন হইলো তার কমেন্টে অবশ্যই বলবেন কিন্তু। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।